সেই মুহূর্তে চয়খো প্রবেশ করে। সে সারার বাগদত্তা এবং তার রাজকীয় মনোভাব নিয়ে সে দুজনের দিকে তাকাল। সারা জানত যে এটি কথা বলার সময় নয়, তাই সে ইউন হাওকে চলে যেতে বলল। চয়খোয়ের প্রবেশ এবং তার আধিপত্য দেখানো সারাকে মনে করিয়ে দিল যে তার কাছে সবকিছুই ব্যবসা। সে তাকে বলল যে ঝুজুয়ের বিষয়ে তার একটি দুর্বল দিক রয়েছে। সারা ভাবল যে এই তথ্যটি গুরুত্বপূর্ণ হতে পারে। সারা তার ভাই ঝুজুয়ের সাথে দেখা করতে গেল এবং চয়খো যে মেডিকেল রেকর্ড দিয়েছিল তা দেখল। ঝুজুয়ের একটি দুর্ঘটনার পরে গুরুতর মুখ শনাক্ত করতে না পারার সমস্যা, ফেস ব্লাইন্ডনেস, ছিল। যদি সারাকে তার ভাইয়ের বিরুদ্ধে কিছু করতে হয়, তবে এটি একটি মারাত্মক দুর্বলতা হতে পারত, কিন্তু যখন সারা এটি বুঝতে পারল, তখন তার হৃদয় পরিষ্কার হয়ে গেল। সে চয়খোয়ের বিরুদ্ধে অবস্থান নিল। সারা তখন ব্যবসা এবং ব্যক্তিগত জীবন উভয় ক্ষেত্রেই তার অবস্থান পরিবর্তন করে। চয়খো এই পরিবর্তন পছন্দ করেনি এবং রাগে সে রাস্তায় টাকা ছুঁড়ে ফেলে। এটি দেখে সারা কিছুটা ঘৃণা অনুভব করে। সেই মুহূর্তে সারা ইউন হাওকে ডেটে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু যখন ইউন হাও দোকানে একটি একেবারে নতুন ব্যাগ দেখল, সে সারার আমন্ত্রণটি সামান্য উপেক্ষা করল, কিন্তু সারা তার ব্ল্যাক কার্ড বের করে সমস্ত হাই-এন্ড ব্যাগ কিনে নেয়। তারপর ইউন হাও এবং সারা দুজনেই একটি ছোট রাস্তার স্টলে গেল। সারার মন তখনও কিছুটা মিশ্র ছিল, কিন্তু তার হৃদয় কিছুটা নরম হয়েছিল, যেন কিছু পুরনো এবং নতুন মিশে যাচ্ছিল। সারার মন কিছুটা দুঃখিত ছিল কারণ সে ভাবছিল যে ইউন হাও এখন একজন পুরোহিত হয়ে গেছে, তাই সে তার আবেগ খুব স্বাভাবিকভাবে দেখানোর চেষ্টা করছিল। ইউন হাও যখন তার আচরণ লক্ষ্য করল, সে সরাসরি তাকে বলল। সারা আলতো করে উত্তর দিল যে সে একজন খারাপ এবং নকল মহিলা এবং সে শুধু চেয়েছিল যে তারা বন্ধু থাকুক। ইউন হাও সামান্য হাসল এবং সারা শুধু তার দিকে তাকিয়ে রইল।